আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন নতুন দোতলা বাড়ি। তো এটা কত কত সাইজ এবং আপাতত কত টাকা এই পর্যন্ত খরচ গেছে জানিয়ে দিতে চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আহ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন বারান্দাটা কি সুন্দর করে ডিজাইন করছে রাউন্ড করে। দেখতে পাচ্ছেন এটা গেটের সামনের সাইড। গেট 7 ফিট বাই 6 ফিট একটা গেট, এটা সামনের জায়গাটা। তো এটা প্রথমে ঢুকতেই বাড়িতে এটা হল রুম দেখতেই পাচ্ছেন, আর সাইডে একটা রুম, এটা এখনও ওয়াল করা বাকি আছে দুনো সাইডেই। তো মোটামুটি 12 ফিট বাই 13 ফিট রুম সাইজগুলো দেখতেই পাচ্ছেন। অ্যাটাচ টয়লেট আছে এটার সাথে। দেখতেই পাচ্ছেন এটা 35 ফিট বাই 45 ফিট সাইজের একটা বাড়ি। হ্যাঁ, 35 ফিট বাই 45 ফিট সাইজের বাড়ি। এটা কিচেন রুম দেখতেই পাচ্ছেন। পঁয়ত্রিশ ফিট বাই 45 ফিট এটা একটা বাড়ি সাইজটা অ্যাভারেজ। আর সামনে যে ডিজাইনটা, এটা সহ প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো বাড়িটা আছে। তো এটা লাস্ট পিছনের রুম, অ্যারাউন্ড 3টা করে রুম, মাঝখানে এক সাইডে 3টে রুম পাচ্ছেন এক সিরিয়ালে, আর এক সিরিয়ালে 2টি বেডরুম এবং একটি কিচেন রুম, 2টা রুমের অ্যাটাচ টয়লেট সহ। তো দেখতেই পেলেন, এবং সামনে হল রুম। তো বাড়িটা অনেক বড় করেই করা হয়েছে, অনেক বড় জায়গা, এবং এটা সিঁড়ি দেখতেই পাচ্ছেন। আমি এখন দোতলায় চলে যাব। তো সিঁড়িটা অনেক ভালোভাবেই করেছে, এবং দেখতে একটা আউটলুক বাইরের সাইডে। তো সিঁড়িতে দেখতেই পাচ্ছেন এটা লাইটিংয়ের একটা অপশন রাখছে সুন্দরের জন্য। তো অনেক ভালো লাগলো। তো একই রকম দোতলাও একই রকম ডিজাইন করা বাড়িটা। সামনে একইভাবে ওরা সামনে ডিজাইনটাও একই রকমভাবে গুল্লি দিয়ে সামনে একটা গেট দিয়ে একই রকমভাবে করে এসেছে, এবং এটা সামনের ডিজাইনটা সহ দেখতেই পাচ্ছেন। এটা বারান্দা, এই সাইডেও একটা বারান্দা। তো সেম একই রকম, এটা সাইজটা একটু ছোট হল রুমটা আমার মনে হয়। তো পুরোপুরি আমি মেপে দেখি নেই। তো রুমগুলো অনেক বড় সড়ো আছে, উপরের থেকে এটা একটু রুমটা বড়। একই রকমভাবে করা হয়েছে। এটা অ্যাটাচ টয়লেট সহ এই রুমটা। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ত নিজের বাড়ির কাজের জন্য। তো সেজন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্যস্ততার কারণে আমি ভিডিও রেগুলারলি দিতে পারতেছি না। হয়তো অনেক বন্ধুরাই দেখতে পারতেছেন আমি রেগুলার এখন ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি একটু ব্যস্ত। তো ইনশাল্লাহ আমার বাড়ির কাজেও দেখতে পাচ্ছেন একই রকম কিচেনের ডিজাইনটা দোতলায়ও। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এই বাড়িটি 2000 স্কোয়ার ফিটের মতো। আমি যে বাড়িওয়ালার সাথে কথা বলছি, সে আমাকে আরও অনেক ধারণা দিছে, প্রায় 34 লাখ টাকার মতো এই পর্যন্ত তার খরচ হয়ে গেছে, আরও অনেক টাকাই লেগে যাবে। সে এখনও ফাইনাল দিতে পারতেছে না, এটা বললো। পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতেই পারলেন বাড়িটা দোতলা বাড়ি। তো 3তলা ফাউন্ডেশন, দোতলায় পর্যন্ত কমপ্লিট করার কাছাকাছি হয়ে গেছে। ছাদে আমি যেতে পারলাম না, কারণ ছাদের যেটা লক ছিল ডোরটা, সেজন্য আর যাওয়া হয়নি। তো তাহলে ছাদের এরিয়াটা আপনাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই যারা বাড়ি করবেন, ভালো মিস্ত্রি এবং ভালো কন্ট্রাক্টর দিয়ে করবেন। নিজের বাড়ি নিজে অবশ্যই সাথে থেকে করার চেষ্টা করবেন, কারণ অনেক ভুল হয়ে যায় সাথে থেকে। নিজের মতো করে আপনি এটা নিজের মতো করে নিতে হবে। এটা মেন রোডের সাথেই দেখতে পাচ্ছেন, এটা ঢাকা দোহার নওগঞ্জ। হ্যাঁ, এটা কাঠালিঘাটা জায়গাটার নাম। নতুন নতুন বাড়ির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো
তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।